23 লাখ টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ অর্থ জরিমানাও করা হয়েছে। রবিবার ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আরিফুল ইসলাম এর রায় দেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। চলমান যেগুলি বিচার আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি 11 আগস্ট পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছে। 2004 সালের 7 মে গাজীপুরে জনসভায় গুলি করে হত্যা করা হয় আহসানুল্লাহ মাস্টারকে। বগুড়ার উন্নয়নের প্রশ্নে জেলার 7 সংসদ সদস্য কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মে শাহে আলম। বগুড়ায় এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের উদ্গুড়ায় সড়ক ও জনপথ বিভাগের জোন অফিস অনুমোদন পেয়েছে। নেসকোর প্রধান কার্যালয় চালুর উদ্যোগও চলছে। হবিগঞ্জে এনসিপির দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবী জানান, মামলায় নানা ধরনের অসঙ্গতি থাকায় আদালত আসামিদের অস্থায়ী জামিন দিয়েছে। বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মভিটা সংরক্ষণে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের কথা জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন। একই সঙ্গে সেখানে একটি ছোট জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। দুপুরে খুলনার পাইকগাছার রারুলিতে পিসি রায়ের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এই অঞ্চলের মানুষের জন্য দিয়েছেন।